এর আগের ভিডিওতে আমরা আমাদের রিয়্যাক্ট প্রজেক্টের মধ্যে ন্যাভবারটা ইমপ্লিমেন্ট করতে পেরেছিলাম। আমরা এর আগের প্রজেক্ট যেটা ছিল সেই প্রজেক্টের থেকে শুধুমাত্র ন্যাভবারটা আমরা রিয়্যাক্টে ইমপ্লিমেন্ট করতে পেরেছি। এবং এবার হচ্ছে আমাদের কাজটা হচ্ছে কি আমাদের এই প্রজেক্টটাকে একটু অর্গানাইজ ওয়েতে রেডি করা এবং হচ্ছে প্রতিটা জিনিস কম্পোনেন্ট ওয়াইজ কাজ করা। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এটা কম্পোনেন্ট ওয়াইজ কাজ করব। তো কম্পোনেন্ট ওয়াইজ যদি আমার কাজ করতে হয়, ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো কোড, মানে শুধুমাত্র নেভিগেশন বারের। তো এখানে যদি আমি আবার হিরো সেকশনে কোড লিখে, দেখতে পাচ্ছেন আরও অনেক লম্বা হবে। এরকম যদি আমি অনেক বড় প্রজেক্টে কাজ করি, দেখা যাবে প্রতিটা প্রজেক্টের একটা ফাইলের মধ্যে রাখলে অনেক বড় কোড হয়ে যাচ্ছে। তো এগুলোকে আমি চাইলে সেগমেন্টাইজ করতে পারি। তো সেগমেন্টাইজ করার জন্য ফার্স্টে আমার কাজটা কি, যে আমার ন্যাভের কোডগুলোকে আমি একটা কম্পোনেন্টে রাখবো, আবার সেই কম্পোনেন্টটাকে জাস্ট এখানে ইম্পোর্ট করে নিব। তাহলে শুধুমাত্র একটা লাইন কোড হচ্ছে এখানে, আর বাকি কোডগুলো প্রতিটা কম্পোনেন্ট ওয়াইজ থাকছে এবং হচ্ছে আমার যখন প্রয়োজন সেই কম্পোনেন্টে গিয়ে চেঞ্জেসগুলো করে নিতে পারছি। এটা হচ্ছে রিয়াক্টের সবচেয়ে বেস্ট এবং হচ্ছে সহজ একটা ওয়ে, এবং যে কারণে রিয়াক্ট অনেক বেশি পপুলার। তো এবার হচ্ছে আমি ফার্স্টে একটা কাজ করবো কম্পোনেন্ট কি সেটা বোঝার জন্য। ফার্স্ট এখানে আসবো ইউআইতে। আমরা কম্পোনেন্টকে খুব সহজভাবে বোঝার ট্রাই করবো, মানে খুব কঠিনভাবে বোঝাবো না। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা নেভিগেশন বারটা যেটা দেখতে পাচ্ছেন, এই নেভিগেশন বারকে আমরা একটা কম্পোনেন্ট ধরতে পারি। আমার হিরো সেকশনকে একটা কম্পোনেন্ট ধরতে পারি। আমার এখানে যে সেকশনটা দেখতে পাচ্ছেন এই সেকশনটাকে পুরোটাকে একটা কম্পোনেন্ট ধরতে পারি। এখানেও সেম এটাকে একটা কম্পোনেন্ট ধরতে পারি, এবং ফুটার এরকম মানে প্রতিটা সেকশনকে একটা একটা কম্পোনেন্ট ধরতে পারি অ্যাকচুয়ালি। তো এখানে চাইলে আপনি আবার এখানে বলতে পারেন যে হোয়াইট কালার যেটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এটাকে একটা কম্পোনেন্ট ধরতে পারি। আবার এখানে নিচে যে পার্টটা দেখতে পাচ্ছেন এই পার্টটাকে একটা কম্পোনেন্ট ধরতে পারি। বাট আমরা এই কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, কারণ হচ্ছে আমরা চাচ্ছি যেহেতু আপনারা নতুন শিখতে আসছেন এবং আমি চাচ্ছি এই প্রজেক্টটাকে কীভাবে রিয়াক্টে কনভার্ট করে শেখানো হয় সেই জিনিসটা শেখাতে আসছে অ্যাকচুয়ালি, মানে সহজ করার ট্রাই করব। তো সেই কারণে প্রতিটা সেকশনকে একটা একটা কম্পোনেন্ট ধরছি। তো সেই কারণে ফার্স্ট হচ্ছে আমাদের যেহেতু ন্যাভবারটা রেডি হয়ে গিয়েছে, নেভিগেশন বারকে একটা কম্পোনেন্ট আকারে নিয়ে আসি। তো সেই কাজটা করার জন্য আমি সোর্সের মধ্যে যাব, এখানে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশনটা আছে সেখানে আমি ফোল্ডার একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, সেটার নাম হচ্ছে কম্পোনেন্ট, COMPONENTS কম্পোনেন্টস। তো কম্পোনেন্টসের মধ্যে কি থাকতে পারে, একটা ফাইল থাকতে পারে, ফাইলের নাম হচ্ছে কি ন্যাভবার। তো নিজে যেহেতু ন্যাভবারের একটা কম্পোনেন্ট হতে যাচ্ছে, এন্ড বড় হাতে দিতে হবে সবসময়, যে কম্পোনেন্টের নেম সেটা বড় হাতে দিতে হবে, ন্যাভবার ডট জেএসএক্স। মানে জেএসএক্স মানে হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের মাঝখানে হচ্ছে কিছু HTML লিখতে যাচ্ছি, এবং এটাই হচ্ছে জেএসএক্স এর ফরম্যাট। তো আমি জেএসএক্স দিয়ে দিলাম। তো জেএসএক্স দেওয়ার পর এখানে নিচে একটা ফাংশনাল কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে, আর এই ফাংশনাল কম্পোনেন্টটাকে খুব সহজভাবে ক্রিয়েট করার জন্য আমি একটা এক্সটেনশন ইনস্টল করবো, সেটার নাম হচ্ছে কি রিয়াক্ট দিয়ে সার্চ করবেন। ফার্স্টে রিয়াক্ট দিয়ে সার্চ করে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন অনেক ধরনের আপনি স্নিপেট পাচ্ছেন। আপনি ES7 যেটা আছে এই ES7 এর এখানে যাবেন এবং হচ্ছে আপনি ইনস্টল করে নেবেন। এটা দেখতে পাচ্ছেন 9.6 মিলিয়ন, মানে হচ্ছে সবাই ইউজ করে থাকে। তো আমি সেই কারণে ইউজ করবো, এটা খুব ইজিয়ার, আমাদের ডেভেলপমেন্টটাকে খুব ইজিয়ার করে দিবে। দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা ডান। তারপর হচ্ছে আমার কাজটা কি, আমি এবার যাব আমার কোড এডিটরসে, এবার ন্যাভবারে যাব, আমি এটা অফ করে দিতে পারি এবং এখানে আমার সাইড বারটা অফ করে দিতে পারি। আমি এবার RFC লিখলাম। দেখতে পাচ্ছেন কি রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট, মানে RFC লেখার পর মানে আর দিয়ে হচ্ছে রিয়াক্ট, F দিয়ে হচ্ছে ফাংশনাল, C দিয়ে হচ্ছে কম্পোনেন্ট, একটা রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট দাও আমাকে। জাস্ট এবার ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন একটা রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে দিল। আমি চাইলে এটাকে ম্যানুয়ালি লিখতে পারতাম, বাট আমার ইজিয়ার হওয়ার জন্য আমি এইভাবে কাজটা করছি। এবার আমি কি করবো, আমার app.js যেটা ছিল সেখানে চলে যাব। যাওয়ার পর আমার এখানে ন্যাভের কোডটাকে আমি জাস্ট Ctrl+X দিয়ে কাট করে নিয়ে আসলাম। এবার হচ্ছে আমি এখানে ন্যাভবারের মধ্যে গিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম Ctrl+V দিয়ে। বাট এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে কি আমাদের লোগো দেখতে পাচ্ছেন এখানে কোনো উপর লোগো ইম্পোর্ট করা নেই। তারপর হচ্ছে আমাদের লক, তারপর হচ্ছে সার্চ, যা যা আইকন ছিল সেগুলো এখানে ইম্পোর্ট করা নেই। তো সেই কারণে আমি ফার্স্ট এখান থেকে এগুলো জাস্ট কপি করে নিয়ে আসবো Ctrl+X দিয়ে কাট করে। এবার ন্যাভের কোডগুলো আমি এখানে দিয়ে দিব, যেহেতু এখানে আছে এবার দিলাম। বাট এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে কি আমার এটা কম্পোনেন্টসের ভিতর হচ্ছে কি ন্যাভবার, তো আমার সবগুলো কিন্তু অ্যাসেটসের মধ্যে আছে। তো অ্যাসেটস কিন্তু আমার এবার এখানের মধ্যে সাথে সাথেই নেই, রুটের মধ্যে নেই। তো সেই কারণে আমার এখানে পার্টটা একটু চেঞ্জ করতে হবে। Ctrl+X দিয়ে আমি পার্ট করলাম, আমি ডট দিয়ে / দিলাম এখানে, জাস্ট হচ্ছে এখানে ডট দিব, / দুইটা ডট দিয়ে / দেওয়ার পর দেখতে পাচ্ছেন কম্পোনেন্টসের মধ্যে যেতে পারি, অথবা হচ্ছে আমি অ্যাসেটসে যেতে পারি। এবার আমি অ্যাসেটসে গিয়ে হচ্ছে আমি এখানে পেস্ট করতে পারি, বাট আমার কাছে যেহেতু এখানে কপি করা আছে আমি এখানে দিতে পারি, সেই কারণে আমি এটা মুছে দিতে পারি। সেম এখানে আমি জাস্ট এখানে ডট আরেকটা দিতে পারি। আমি যেহেতু আমি পাতটা জেনে গিয়েছি, আমার ডটের মধ্যে হচ্ছে জাস্ট আরেকটা ডট দিয়ে দিলেই কাজ শেষ। এখানে আরেকটা ডট দিব, সেভ করব, এবার শেষ, মানে ন্যাপের কাজটা এখন শেষ। এবার ন্যাপটাকে নিশ্চয়ই এখান থেকে দেখেন আমি এক্সপোর্ট করে দিচ্ছি। এখানে এক্সপোর্ট নামে একটা লেখা আছে। তাহলে এখানে এক্সপোর্ট করা মানে কি, আপনারা জানেন যে এক্সপোর্ট ইম্পোর্টের এই ভাষাটা নিশ্চয়ই বাঙালিরা অনেক বেশি জানে, যে কোনো কিছু একটা এক্সপোর্ট করলে সেটা ইম্পোর্ট হবে। তো আমি এখানে থেকে যেহেতু ন্যাপবারটাকে এক্সপোর্ট করে দিচ্ছি, আমি app.js এ গিয়ে হচ্ছে আমি ইম্পোর্ট করে নিতে পারি। তো আমি ইম্পোর্ট যেখানে এখানে এভাবে করেছিলাম সেমভাবে import ইম্পোর্ট করতে পারি ন্যাপবার যেটা আছে সেটাকে। কোথা থেকে, ফ্রম হচ্ছে এই ডট কম্পোনেন্টসের ভিতর ন্যাপবার যেটা ছিল সেখানে। আমি এবার এই ন্যাপবারটাকে নিব, নিয়ে হচ্ছে আমি এখানে বলে দিব একটা কম্পোনেন্ট আকারে ন্যাপবার এভাবে লিখতে হয় অ্যাকচুয়ালি। তারপর
ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে মানে হচ্ছে আমি এন্ড ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করে দিলাম। আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন, অথবা হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, আপনি জাস্ট এভাবে লিখলেন, তারপর হচ্ছে আবার এখান দিয়ে শেষ দিয়ে ন্যাপবার মানে HTML ট্যাগের মতো করে লিখতে পারেন। তো এবার সেভ করব। সেভ করে যদি ইউআইতে যাই, আমার এখানে আসবো, দেখতে পাচ্ছেন ঠিকঠাকভাবে দেখাচ্ছে। এবার আমার যখন কোনো চেঞ্জেস লাগবে তখন আমি ন্যাপবারে যাব, ন্যাপবারে গিয়ে যখন এখানে হোম লেখা ছিল আমি আর কয়েকটা অ্যাস দিয়ে দিলাম, সেভ করব। সেভ করে যদি ইউআইতে যাই, দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো অ্যাস চলে আসলো। মানে হচ্ছে আমরা কীভাবে কম্পোনেন্ট ওয়াইজ করতে পারি সেই জিনিসটা শিখে নিলাম। তো এটার আরেকটু রিক্যাপ করি যে ন্যাপবারটাকে আমি একটা কম্পোনেন্টের মধ্যে রাখলাম, ওর কোডগুলো সবগুলো ন্যাপবারের মধ্যে রাখলাম। এবার সেম ন্যাপবারটাকে আমি জাস্ট কী করলাম, আমার যেখানে র্যান্ডার হবে সেখানে এসে জাস্ট বলে দিলাম হচ্ছে এখানে ন্যাপবার। ওকে ফাইন। আর এই ন্যাপবারটাকে আপনি চাইলে এভাবে রাখতে পারেন, অথবা হচ্ছে আপনি এখানে জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করে দিতে পারেন, যেহেতু এখানে আমাদের ভিতরে কোনো কোড থাকবে না। তো ঠিক আছে ফাইন, এবার ন্যাপবারটাকে দিয়ে দিলাম। এবার আমাদের কাজটাকে আমাদের হিরো সেকশন, তো হিরো সেকশনের জন্য আমার একটা hero.jsx ক্রিয়েট করতে হবে, তাও কোথায় কম্পোনেন্টসের ভিতরে hero.jsx এবার করলাম। আর এফসি দিয়ে হচ্ছে আমি একটা রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট ক্রিয়েট করে নিলাম, খুব ইজি দেখতে পাচ্ছেন। এবার আমার কোড এডিটরসে যাব, আমি এবার হচ্ছে আমার HTML এ যাব, এখানে হিরো সেকশন যেখানে ছিল সেই সেকশনটা কপি করলাম Ctrl+C দিয়ে। এবার হচ্ছে আমার এখানে চলে আসবো, এবার হিরো সেকশনে এখানে আসে আমি পেস্ট করে দিব। এখানে পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যা যা ক্লাস আছে Ctrl+D দিয়ে হচ্ছে আমি ক্লাসগুলোকে ধরবো। আমার Ctrl+D দিয়ে ধরার পর আমি এবার ক্লাসের পাশে হচ্ছে কি নেম দিয়ে দিব, যেহেতু আমরা রিয়াক্ট ইউজ করছি। আর এখানে দেখবো হচ্ছে আমার এখানে একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে আমাকে নিশ্চয়ই কী করতে হবে, রাখতে হবে। তো প্লে, এই ইমেজটার নাম হচ্ছে প্লে, তো সেখানে আমি ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট প্লে ফ্রম হচ্ছে ডট, দুটা ডট দিয়ে হচ্ছে অ্যাসেটসের ভিতরে চলে যেতে পারি, তারপর হচ্ছে এখানে যেটা ছিল সেটা, তো সেই কারণে আমি এখান থেকে এটা মুছে দিতে পারি, নিশ্চয়ই আমার অ্যাসেটস এখানে আছে। আর এই প্লে যেটা আছে সেই প্লেটাকে আমি নিশ্চয়ই এখানে কার্লি ব্রেসেস দিয়ে দিতে হবে ইমেজের মধ্যে, সোর্সের মধ্যে। এবার এখানে আর কোনো ইমেজ আছে কি, হ্যাঁ এখানে আরেকটা ইমেজ আছে দেখা যাচ্ছে, আমি জাস্ট অ্যাসেটস থেকে নিয়ে নিব এখান থেকে, Ctrl+X দিয়ে কাট করে নিলাম। আর এটা হচ্ছে আমার ইমেজটা ছিল শাহজালাল রাফি, তো আমি ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট SHH যে আচ্ছা রাফি দিতে পারি, জাস্ট রাফি ফ্রম হচ্ছে কি ডট, তারপর হচ্ছে আমার অ্যাসেটসে দিয়ে দিলাম আর রাফি। আর এটা ফর্ম না, এটা নিশ্চয় হবে হচ্ছে কি FROM ফ্রম। তারপর আমি এই রাফিটাকে জাস্ট এখানের মধ্যে আমি কার্লি ব্রেসেস দিয়ে ভিতরে ডাইনামিকলি বলে দিতে পারি। এবার সেভ করব, সেভ করে যদি ইউআইতে যাই দেখতে পাবেন এখানের মধ্যে হিরো সেকশনটা নাই। কারণ কেন নিশ্চয়ই আপনারা জানেন যে আমি এটা জাস্ট একটা কম্পোনেন্ট বানিয়েছি যেটা এক্সপোর্ট করেছি, বাট এই কম্পোনেন্টটা আমি এখনো কোথাও ইম্পোর্ট করিনি। তো ইম্পোর্ট করতে হবে কোথায়, নিশ্চয়ই আপনারা জানেন যে মেন যেখানে আছে অ্যাপ, সেখানে এখানে আসলাম, এখানে আসে জাস্ট HERO হিরো, এবার এন্টার দিলাম, এন্টার দিয়ে হচ্ছে জাস্ট শেষ করে দিলাম। উপরে দেখতে পাচ্ছেন অটো ইম্পোর্ট হয়ে গেলে হিরো সেকশনটা উপরে দেখতে পাচ্ছেন। তো এটা ইম্পোর্ট হওয়ার কারণ হচ্ছে কি আমার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস, আপনার চাইলে যদি নতুন মানে অটোমেটিকলি ইম্পোর্ট করতে চান, অটো ইম্পোর্ট নামে একটা এক্সটেনশন আছে, সেটা করতে পারেন, নাহলে হচ্ছে আপনি নিজে থেকে হ্যান্ড রাইটিং করে নিতে পারেন। তো এবার সেভ করব, এবার সেভ করে আমি যদি ইউআইতে যাই, এখন দেখতে পাচ্ছেন আমার রিয়াক্ট অ্যাপ, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট মানে 127 যে পোর্ট আছে সেটা উপরে বাইট এবং হচ্ছে বিট রিয়াক্ট দেওয়া আছে। তো এখানেই হচ্ছে মেনে আমার হিরো সেকশনটা চলে আসলো। এবার সেম কাজটা করবো হচ্ছে কি আমাদের এই কাজগুলো খুব ইজি কাজ, তো সেই কাজগুলো কীভাবে করতে হয় নিশ্চয়ই আপনারা জানেন, তো এই কাজটা আপনারা করে নিতে পারবেন আশা করি। মানে এই প্রজেক্টটা আমি জাস্ট এখন ফুটারটা অ্যাড করব এবং হচ্ছে আমার প্রজেক্টটা এখানে শেষ করব, কারণ আমি চাচ্ছি না এই সিম্পল জিনিসটাকে দেখিয়ে অনেক বেশি সময় নষ্ট করা, কারণ আপনারা জানেন যে এখানে জাস্ট একটা কম্পোনেন্ট ক্রিয়েট করবেন। তো আমি আবার দেখাচ্ছি যাতে হচ্ছে আপনার ইজিয়ার হয়। আমি এখানে একটা কম্পোনেন্ট নিব যেটা হচ্ছে কি ফুটার FWTER ফুটার.jsx, তারপর হচ্ছে আমি RFC দিয়ে হচ্ছে একটা রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট ক্রিয়েট করে নিব। তারপর আমার আগের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে চলে যাব এবং হচ্ছে আমার এখানে ফুটার যেটা ছিল এই ফুটারে চলে আসবো, এখান থেকে এটা জাস্ট কপি করে নিব। এবার এখানে আসবো, হচ্ছে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। আর আপনারা জানেন যে আমার যেগুলো ক্লাস ছিল সেটা Ctrl+D দিয়ে হচ্ছে আমি ধরতে পারি সবগুলোকে, ধরার পর হচ্ছে আমি ক্লাসের পাশে হচ্ছে একটা নেম লিখতে পারি, বড় হাতের দিয়ে নেম, যাতে হচ্ছে আমরা রিয়েক্টের মধ্যে কোনো ধরনের কনফ্লিক্ট না হয়। এরপর হচ্ছে কি আমার এই ফুটারের মধ্যে আমি দেখবো হচ্ছে আমার এখানে কোথাও ইমেজ আছে কিনা, দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ আছে সার্কেল, তো আমি Ctrl+X দিয়ে কাট করব। আর আমি এখানে ইম্পোর্ট করতে হবে ইমেজটাকে, ইম্পোর্ট হচ্ছে CIRCL সার্কেল ফ্রম হচ্ছে ডট ফরওয়ার্ড স্ল্যাশ, আর এখান থেকে এই সার্কেলটাকে আমি Ctrl+C দিয়ে কপি করে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন চার্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমি সার্কেলটাকে দিয়ে দিব। সেম এখানে দেখতে পাবেন আরও কিছু ইমেজ আছে, যেমন এখানে আমি যদি ফুটারের এখানে আসি দেখতে পাচ্ছেন ড্রিবেল, ফেসবুক, এরকম আরও অনেক কিছু ইমেজ আছে। তো একটা হচ্ছে কি আমার ফেসবুক, আর এটা হচ্ছে কি ড্রিবেল, আর একটা হচ্ছে গিটহাব, একটা হচ্ছে টুইটার। তো এই কাজগুলো করতে হবে নিশ্চয়ই। তাহলে আমি উপরেরটাকে জাস্ট কপি করলাম, আর এখানে আমি জাস্ট কী করতে পারি ফেসবুক, তারপর হচ্ছে আমি এখানে জাস্ট পেস্ট করে দিতে পারি, একটা ফেসবুকটা কপি করে নিয়েছিলাম সেটা আমি আরেকটা দিতে পারি ড্রিবেল এখানে, আর এখানে ফেসবুকটা DRIBBLA ড্রিবেল, তারপর গিটহাব ছিল GITHUB গিটহাব, নিশ্চয় বানান ভুল ছিল, GITHUB গিটহাব। তারপর হচ্ছে টুইটার TWITTER টুইটার।
তারপর নিচে চলে আসবো, নিচে এসে জাস্ট এখানে আমি ফেসবুক বলে দিব, কার্লি ব্রেসেসের মধ্যে ফেসবুক। তারপর ছিল হচ্ছে এখানে নিশ্চয়ই স্ক্রিনটা উঠে যাবে। তারপর ছিল হচ্ছে কি এখানে ড্রিবল, DRIBBLE ড্রিবল। তারপর এখানে ছিল হচ্ছে কি আমার গিটহাব, GITHUB গিটহাব। তারপর ছিল হচ্ছে কি আমার এখানে টুইটারটা নিশ্চয়ই এখন এক্স হয়ে গিয়েছে, TWI টুইটার। সেভ করব, সেভ করলে নিশ্চয়ই দেখা যাবে না, তো আমাকে কী করতে হবে, app.js এর মধ্যে যাব। যাওয়ার পর আমি এখানে জাস্ট এখানে আমি ফুটারটা বলে দিতে পারি FWTER ফুটার। সেভ করব, সেভ করে ইউআইতে যাব, সেম ডান। এবার এখানে আসবো, এখানে যদি আমার এখানে আসি দেখতে পারেন উপরে নিচে ফুটারটা দেখা যাচ্ছে, মাঝখানে আমার হিরো সেকশনটা, উপর হচ্ছে নেভিগেশন বারটা। ওয়াও নাইস। তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কীভাবে কাজটা করতে হয়। তো আরেকজন ভাই বলেছিলেন হচ্ছে কি লেআউট কীভাবে ক্রিয়েট করতে হয়, সেই জিনিসটা আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি। চাইলে আমি ফিউচারে কোনো একটা বড় প্রজেক্ট করবো, সেখানে নিশ্চয়ই লেআউট নিয়ে আপনাকে শেখাবো ভাইয়া। বাট আপনার জন্য হচ্ছে শুধুমাত্র এখানে দেখাচ্ছে, যেমন আমি এখানে একটা লেআউট নামে একটা অপশন ক্রিয়েট করতে পারি, layout.jsx। তো RFC দিলাম, RFC দিয়ে হচ্ছে এখানে দিলাম। আর আমরা চাইলে রিঅ্যাক্টের মধ্যে আমরা প্রপস পাই, আপনারা জানেন যে PROPS প্রপস। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার জানার প্রয়োজন না, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার রিঅ্যাক্টে যখন প্লেলিস্ট আসবে তখন আপনারা ভালোভাবে রিঅ্যাক্ট শিখতে পারবেন, বাট এখানে কনভার্ট করে কীভাবে সেটা শিখিয়ে দিচ্ছি। তো তার মধ্যে এটা অ্যাকচুয়ালি প্রয়োজন মনে হচ্ছে, সেজন্য দেখিয়ে দিচ্ছি। প্রপস পাইলাম। তো প্রপস আপনারা যদি কনসোল করেন দেখতে পারবেন একটা অবজেক্ট, তার মধ্যে অনেক কিছু আমরা পাচ্ছি। তো তার মধ্যে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে কি চিলড্রেন। তো আমি একটা কাজ করতে পারি, আমার এখানে লেআউটের মধ্যে আমি ডিরেক্টলি বলতে পারি PROPS ডট হচ্ছে কি CHILDREN চিলড্রেন, এভাবে দিতে পারে। মানে হচ্ছে কি আমার লেআউটের মধ্যে আমার এর ভিতরে চিলড্রেন যা যা থাকবে সব কিছু দেখাবে। তো এবার আমি একটা কাজ করতে পারি যে আমার এখানের মধ্যে আমার চিলড্রেনের উপর হচ্ছে এখানে নেভবার যেটা আছে, নেভবারটা আমি ইম্পোর্ট করে নিলাম, নেভবারটাকে ইম্পোর্ট করে নিলাম। তারপর হচ্ছে কি আমার এখানে একটা কাজ করতে পারি, আমার ফুটারটাকে ইম্পোর্ট করে নিব। এটা কেন করছে একটু পরে বলছি। ফুটারটাকে আমি ইম্পোর্ট করে নিব। এবার হচ্ছে আমি Ctrl+S দিয়ে সেভ করব। তাহলে এখানে কি সেটা ফার্স্টে বোঝার ট্রাই করি আমরা। আর এখানে আমার ডিপটা প্রয়োজন, অ্যাকচুয়ালি আমরা ফ্র্যাগমেন্ট ইউজ করতে পারি রিঅ্যাক্টের মধ্যে, এভাবে খালি এমটি একটা রাখতে পারি, অথবা হচ্ছে আপনি আরেকটা কাজ করতে পারেন, রিঅ্যাক্টটাকে ইম্পোর্ট করে react.fragment ইউজ করতে পারেন। ওকে ফাইন। নেভবার মানে হচ্ছে নেভবার সবসময় থাকবে, ফুটার সবসময় থাকবে, তার মধ্যে চিলড্রেনের মধ্যে আমি যা দিব সবই দেখাবে। তো এই কাজটা এবার কী করবো, আমি app.js এ যাব, আমি এই পুরো কোডটাকে অফ করে দিব। এবার সেভ করব। এবার হচ্ছে আমার লেআউটটাকে নিশ্চয়ই এখানেও সেভ করতে হবে। এবার আমি হচ্ছে এখানে আসবো, সেভ করার পর আমি যদি ইউআইতে যাই এখানে কিছু নেই, কারণ এখানে আমি সব কিছু কমেন্ট করে দিয়েছি। এবার আমি জাস্ট লেআউটটাকে ইম্পোর্ট করবো, লেআউটটাকে ইম্পোর্ট করবো। এবার হচ্ছে আমি এখানে অ্যাকচুয়ালি HTML যেভাবে লিখে সেভাবে লিখলাম। এখানের মধ্যে আমি জাস্ট একটা H1 নিলাম, হচ্ছে কি হেলো। সেভ করবো, সেভ করে দেখতে পাচ্ছেন আমার উপরে নেভবারটাও দেখা যাচ্ছে, নিচে ফুটারটাও দেখা যাচ্ছে, আর মাঝখানে হচ্ছে কি আমার লেআউটের মধ্যে হচ্ছে চিলড্রেন যা যা দিচ্ছি হেলো দেখা যাচ্ছে। তো এখানের মধ্যে মানে কি কেন দেখা যাচ্ছে, এই হেলোটা দেখা যাওয়ার কারণ হচ্ছে কি আমার লেআউটের মধ্যে আমি যদি আবার যে আমার কম্পোনেন্টটা এখানে বলে দিয়েছিলাম কি আমার লেআউটের ভিতর যা যা দিব সেগুলো হচ্ছে একটা প্রপস, তার মধ্যে যা যা চিলড্রেন থাকবে সব কিছু হচ্ছে তুমি এখানে দেখাবা, মানে হচ্ছে কি নেভবার এবং ফুটারের মাঝখানে দেখাবা। তো এবার আমি যদি আমার app.js এর মধ্যে এখানে আসি, আমি এখানে যাই লিখি এরকম হেলো যদি আমি 100 বার 500 বার লিখে রাখি, বা সেভ করবো, সেভ করে দিয়ে ইউআইতে যাই, দেখতে পাচ্ছেন সব হেলো এখানে দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমি সব হেলোকে আমি এভাবে না দেখি, আমি জাস্ট কী করবো, আমার আরও একটু মানে ডেভেলপমেন্টটাকে আরও সুন্দর করার জন্য আমি জাস্ট লেআউটের মাঝখানে আমি জাস্ট হিরো সেকশন যেটা আছে, হিরো সেকশনটাকে নিয়ে আসবো, দ্যাটস ইট। আর এখানের মধ্যে আমার ফুটার, তারপর হচ্ছে আমার নেভবার, এগুলো কোনো কিছুর প্রয়োজন নেই। আমি চাইলে এটাকে সিম্পলিসিটির মধ্যে ইজিয়ার রাখতে পারি, এবং হিরো সেকশনটাকে নিশ্চয়ই আমি এনক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করতে পারি। এবার যদি সেভ করি আপনি দেখতে পাবেন কি আমার হিরো সেকশনটা মানে আগে যেভাবে ছিল ঠিক সেমভাবে দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে লেআউটের কাজ। লেআউটের মধ্যে আপনি চাইলে চিলড্রেন দিয়ে করতে পারেন, আবার আপনারা চাইলে রিঅ্যাক্ট রাউটার ডম আপনি চাইলে এখানে লিখে রাখতে পারেন, সেটা সম্পর্কে জেনে নিতে পারেন। রিঅ্যাক্ট রাউটার ডম তার মধ্যে হচ্ছে কি একটা আউটলেট নামে একটা অপশন আছে, আউটলেট দিয়ে করে নিতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে যতটুকু দেখানোর প্রয়োজন সেটা দেখিয়ে দিয়েছি। আর আপনাদেরকে আমি রেকমেন্ড করবো যে এই পুরো প্রজেক্টটাকে রিঅ্যাক্টে কনভার্ট করবেন, যেটা আমি আরও কয়েকটা সেকশন দেখিয়ে দিইনি। সেটা যদি করতে পারেন আপনারা আমাদের ফেসবুক যে গ্রুপটাতে, সেই গ্রুপটাতে জানিয়ে দিবেন যে আপনি করতে পেরেছেন, অথবা একটা ভিডিও করে পাঠাতে পারেন, অথবা আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যে আপনি করতে পেরেছেন, এবং আপনার যদি গিটহাব রিপোজিটরি থাকে গিটহাবে পোস্ট করে আপনি লিঙ্কটা আমাকে দিতে পারেন। তাহলে আমি দেখে নিব যে আপনি অ্যাকচুয়ালি পারছেন কিনা। যদি পেরে দেখেন তাহলে নিশ্চয়ই আমি অনেক খুশি হব যে আমার শেখানোতে আপনারা শিখতে পারছেন। দ্যাটস ইট। আর এটা বলেই হচ্ছে আমার প্রজেক্টটা আমি এখানে শেষ করছি, আমার এই প্লেলিস্টে শেষ করছি।
এই প্লেলিস্টটা করতে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি। নিশ্চয়ই আপনারা জানেন যে আপনারা কী কী শিখতে পেরেছেন, এবং এই প্লেলিস্টটা করতে গিয়ে আমাকে অনেক এফোর্ট দেওয়া লেগেছিল, অনেক সময় দেওয়া লেগেছিল। তো যেটা করে হচ্ছে আমি আপনাদেরকে শিখাচ্ছি। তো আপনারা যদি পারেন যে আপনারা আমাকে একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিতে পারেন, সেটা ভালো হোক অথবা খারাপ হোক, কোনো সমস্যা নেই। যেহেতু আমি শিখাচ্ছি, যেখানে যদি আমার যদি কোনো ভুল থাকে, মানে হচ্ছে আমি যদি কোনো কিছু বোঝাতে যদি একটু আপনাদেরকে ডিস্টার্ব ফিল করাই, তাহলে নিশ্চয়ই আপনাকে জানাবেন, সেই জিনিসটা আমি ইমপ্রুভ করে নেক্সট ভিডিওগুলোতে আরও ইমপ্রুভমেন্ট নিয়ে আসবো। আর যদি ঠিকঠাক থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন ঠিক আছে, এবং হচ্ছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করলে আমি ইন্সপায়ার হই এবং আপনাদেরকে আরও ভালো টিউটোরিয়াল দিতে সাহায্য করে। এবং আপনারা আমাদের সব কোড রিপোজিটরি আপনারা আমাদের এই রিপোজিটরিতে পেয়ে যাবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে গিয়ে একটা স্টার্ট দিতে পারেন, যে স্টার্টটা দিলে হচ্ছে আমি ইন্সপায়ার হবো, এবং হচ্ছে ফিউচারে যারা হচ্ছে এই রিপোজিটরিতে খুঁজবে তারা হচ্ছে পেয়ে যাবে। তো আপনারা চাইলে একটা স্টার্ট দিতে পারেন, এবং হচ্ছে এই রিপোজিটরিটা ফলো করতে পারেন, এবং হচ্ছে আমাকেও চাইলে আপনারা শাহজালাল রাফি এখানে যদি আপনি ক্লিক করেন, নিশ্চয়ই আমার মানে গিটহাব ওপেন হয়ে যাবে। তো এখানে গিয়ে হচ্ছে আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন। তো এটা বলে আমার এই প্লেলিস্টটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।